গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। তো এখন বাজে বেলা 11টা। তো 11টার থেকে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করতেছি। আর ঘরের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। পূজা দেওয়ার থেকে আরম্ভ করে সব কিছুই করে নিয়েছি। আর কাপড় আজকে বেশ ধোয়া হয়েছে। আর এদিকে তোমার দাদা ভাই নিয়ে আসছিলো অনেকগুলা বগরি। এই যে অনেকগুলা বগরি নিয়ে আসছে, এবার শুকিয়ে রেখেছি, একদম কালো কালো হয়ে গিয়েছে। যে রেখে দেবো, এটা গরমের দিনে রান্না করে খেতে, মানে গরম বেশি গরম পড়ে গেলে না কি হয়, ডাল খেতে ইচ্ছা করে, তখন ডাল দিয়ে বানাতে পারবো। তো চলো কিচেনে চলে আসলাম। আর সকালে যা যা হয়েছিল ব্রেকফাস্টে সব খাওয়া দাওয়া করে এই যে বাসন টাসন মেজে সব রেখে দিয়েছিলাম, এখন খালি এগুলো গুছাতে হবে। আর চলো রান্না কি করব আজকে দেখি। তোমার দাদা ভাই নিয়ে আসছে বাজার, ভুজিয়া নিয়ে আসছে। দেখো এভাবে ভুজিয়াগুলো না ভাল লাগে, এক প্যাকেট। আমাদের বাড়িতে তো তেমন লোক নেই, আমার ছেলে আর আমি। তো যখন খেতে ইচ্ছা করে এক প্যাকেট খুলে খুলে আমরা খেয়ে নিই। আর নিয়ে আসছে আটা, নিয়ে আসছে দুধ, তারপর পনির নিয়ে আসছে, আর একটা বাসন ধোয়ার সাবান। তো আজকে আমি পনির বানাবো, আরও কি বানাই সবটাই তোমাদের কাছে শেয়ার করব। তাহলে চলো প্রথমে আমি বাসনগুলো ভালো করে গুছিয়ে নিই। তাহলে চলো আটাটাও রেখে দিই। আটাটা যদি সাথে সাথে এগুলো কৌটোতে না ঢুকায় না, পরে আর ইচ্ছা করে না। রান্না করতেই হবে যখন, তবে রান্নাঘরে চলেও আসলাম। আর এগুলো আটা যা এনেছে সব কৌটোতে ভরিয়ে দিই, সব গুছিয়ে নেই, তারপর রান্না বসিয়ে দেব। এখানে অনেকগুলো প্যাকেট নিয়ে আসছে। কটা প্যাকেট নিয়ে আসছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা প্যাকেট নিয়ে আসছে। রেখে দিই এখানে ঢুকিয়ে। দুধটাও ছেঁকে নেব, পনিরটা বের করে নিই। তাহলে চলো এদিকে দুধটাও বসিয়ে দিয়েছি, দুধটা হোক। দুধটা হওয়ার পরে না ভালো করে দুধটা জাল দিয়ে আমি না কি বলছি, দই পাতবো একটু। ছেলে না দই খেতে খুব ভালোবাসে, আর গরমও পড়েছে না, দইটা খেলেও ভালো হয়। আর দইটা না আমি কোনো চিনি টিনি দেই না, টক দই বানানো হয়, ওই ভাত খাওয়ার পরে একটু খায়, সেই জন্য। তো চলো দুধটা হতে থাকুক, আমি চাউলটা ভিজিয়ে নিই। এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়ে যাচ্ছে, এখন নামিয়ে দেবো, হয়ে গেলে নামিয়ে দেবো। আর সাজনা ফুল বন্ধুরা, এই সাজনা ফুল বাঁচতে বাঁচতে আমার এতটা সময় লেগেছে। সাজনা ফুলগুলোর মধ্যে অনেক মানে থাকে না গাছের সেগুলা, তোমার ডান্ডি ডুন্ডি সহকারে নিয়ে আসছে তোমার দাদা ভাই, যে এখন বাঁচতে বাঁচতে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ঝিঙ্গা কেটেছি, ঝিঙ্গাটা দিয়ে সর্ষা দিয়ে ভাপা বানাবো একটুখানি। আর তো পনির তো সাথে থাকবেই, তো সেটাই। তো চলো ভাতটাও হয়ে গিয়েছে প্রায়, ভাতটা নামিয়ে নিই, আর একটু হলে হয়ে যাবে। তোমাদেরকে বলেছিলাম না দুধটা গরম করেছি, চা খাওয়ার জন্য একটু সামান্য রেখে দিয়েছি। আর ছেলের জন্য এই দেখো দই পেতে নিয়েছি। এরকম কাঁচের গ্লাসে না দই পাতলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর দইটা আমি এত মানে মিষ্টি দই ভালোবাসি, টক দই এত ভালোবাসি না, কিন্তু ছেলে খুব মানে বলে। আজকালকার ছেলেরা জানোই পনিরটা কাটতে হবে, তো আজকালকার ছেলেরা জানো স্কিনের লিগে দই খেলে ভালো হয় হেন তেন। তো ওর জন্য আমি এক গ্লাস রোজ পেতে দিই আর কি।
ওই খায়, আমি খাই না, চিনি টিনি দেওয়া থাকে না, খালি টক দই, আমার দ্বারা হয় না। তাহলে চলো সাজনাটা আমি সম্বার দিয়ে দিলাম, সরষার সম্বার একটু দিয়েছি, আর কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দিব। এটা আমার তোমরা ইচ্ছা করলে সরষা বাটাও দিতে পারো, কিন্তু আমি সরষা বাটা দেবো না, কারণ সরষা বাটা দিয়ে আমি ঝিঙ্গা বানাবো, সেই জন্য বেশি সরষা ভালো লাগে না। তো সাথে দিয়ে দিব টমেটো আর কাঁচা লঙ্কা কয়েকটা আমি দিয়ে দিয়েছি, হলদি লবণ দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ভালো করে সাঁতলিয়ে এখান থেকে জল বেরিয়ে যাবে, যে জল একটু দেবো, বেশি দেবো না। ঢাকা দিয়ে স্টিম কমিয়ে রেখে দিই। সাজনা চচ্চড়িটা হয়ে গিয়েছে, এইভাবে একদম শুকনো শুকনো করে বানিয়েছি। একটু সরষা দিলে একটু জল দিলে ভালো লাগতো, কিন্তু না, আমি এইভাবেই বানিয়েছি। একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি, হয়ে গিয়েছে। এখন আমি বানাবো ঝিকেটা। তো এদিকে পনিরের আলুটা ভালো করে ভেজে নিয়েছি, আর পনিরটাও ভেজে নিলাম। মশলাটা ভালো করে একটুখানি সাঁতলিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা মানে বেরিয়ে আসে। তাহলে একটু মশলাটা ভালো করে সাঁতলিয়ে নিই, জল দিইনি, একটু জল দিয়েছি। এখানে গামলার মধ্যে যে মশলাটা রয়েছে, মশলা তেল রয়েছে, সব দিয়ে দিই, দিয়ে তারপরে সাঁতলানো হয়ে গেলে তারপরে ঝুল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিই। মশলা বলতে এখানে আমি কি দিয়েছি, টমেটো দিয়েছি পেস্ট করে, জিরে, ধনে আর শুকনো লঙ্কা ছিল, আমি শিলবাটাতে বেটে নিয়েছি, শুকনো লঙ্কাটা পেস্ট করে দিয়েছি। চলো ঢাকা দিয়ে দিয়ে স্টিম কমিয়ে ভালো করে সাঁতলানো হয়ে যাক। যত তোমরা সাঁতলাও তরকারিতে অত টেস্ট আসে। স্টিমটা কমিয়ে দিই। তাহলে পনির তরকারিটা হয়ে গিয়েছে, একটু সামান্য একটু ঝুল দিয়ে দিয়েছি, আর পনিরটা দিয়ে দেবো, পনিরটা দিয়ে নামিয়ে দেব। ঝিঙ্গেটা বানাবো, তার জন্য আমি সরষাটা পেস্ট করে নিয়েছি, আর কালি জিরা সম্বার দিয়ে দিলাম, ভাপা মতো বানিয়ে নেবো আর কি। তাহলে দিয়ে দিলাম সরষাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা জল দিয়ে দেবো। ভাপাটা মনে হয় হয়ে গিয়েছে ভাপাটা। তো বন্ধুরা, দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে এখন বাজে রাত্র 7টা বাজে না, 7টা বাজে তো, ঘরে দেখলাম না, 7টা বাজে। আর তোমাদের দাদা ভাই এখানে বানাবে ক্যাপসিকামের পকোড়া। তো ক্যাপসিকামের পকোড়া বানানোর জন্য সব রেডি করে নিয়েছে। এদিকে লো তখন হইব, ক্যাপসিকামের পকোড়া বানানোর জন্য সব রেডি করে নিয়েছে। দেখো, বেসন, চাউলের গুঁড়া ছিল একটু, চাউলের গুঁড়া, আর কি দিছো, কালো জিরা আর শুকনো লঙ্কার গুঁড়া। না তো বানাও, তুমি বানাও, আমি খামো ওখানে চা দিয়া। স্টিমটা কমাই দিবা একটু, মানে পুড়ে যাবো। এরকম গরম গরম ক্যাপসিকাম বড়া দিয়ে চা দিয়ে খেতে মজা, কিন্তু বানাতে আলছি আমার। স্টিমটা কমায় তো একটু, মানে পুড়ে যেতে পারে, কমাই দিই একটু, আমি একটু হালকা স্টিমটা কমিয়ে দিই। এদিকে বসিয়ে দিব চা। তিনটা এদিকে ভাজা হয়ে যাচ্ছে, আর এদিকে আরও রয়েছে। ঠিক আছে, এদিকে পকোড়া হয়ে গেল, এদিকে আমি চাও বসিয়ে দিয়েছি।
দেখো কড়াই থেকে নামাইতে গেলে পড়ে যাবো টিপে। গ্যাসটা অফ করে দাও না, করতে হয়ে যাবে। চাটাও হয়ে গেছে, নামাই দিই। গ্যাসটা অফ করে দাও, অফ করে দাও, তারপর নামাই দাও। তাহলে চলো বন্ধুরা, এদিকে 2 কাপ চা নিয়ে নিয়েছি। ছেলে এখনও অফিস থেকে আসেনি, ছেলে আসলে ছেলের জন্য বানিয়ে নেবো গরম গরম। আর এদিকে পকোড়া, চায়ের সাথে গরম গরম পকোড়া এখন খাওয়া হবে। আর এখানে রেখেছি প্রসাদ, পাশের বাড়ি দিদি ভাইয়ারা প্রসাদ দিয়ে গিয়েছে, তো রেখে দিলাম ঢাকা দিয়ে। ছেলে আসুক, আসলে খেয়ে নেবো। তো তাহলে চলো খেয়ে নিই। আর তোমরা কে কে খাবে আসতে পারো আমাদের বাড়িতে। তাহলে চলো বন্ধুরা, চাটা এখন খেয়ে নেব। আর ভিডিওটা বেশি বড় করব না। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। কালকে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের পাশে চলে আসবো। তো চলো চাটা খাওয়া যাক। তোমাদের দাদা ভাই দিকে খাওয়া স্টার্ট করে দিয়েছে। নিজে মানে কিরকম হয়েছে কয়ে দাও। ভালো, টেস্টি, অনেক টেস্টি হয়েছে। আর তোমরা যদি কেউ চাও তাহলে আসতে পারো আমাদের বাড়িতে এভাবে গরম গরম পকোড়ি খাওয়ার জন্য। তো চলো সঙ্গে থাকো, কালকে আবারও চলে আসবো।